দাদা, টিভিতে খবর দেখতেছি ঘূর্ণিঝড় অনেক ক্ষতি করব। এটা কমানি কোনো ব্যবস্থা করা যায় না? আচ্ছা ঠিক আছে, তুমি যেটা বলছো, তোমরা যেটা বলছো, হ্যাঁ ভালো কথা। তার মানে এখন এই যে 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 গরম দেখা যাইতেছে, তোমরা তো আসলে সব কিছুর খবর জানো না। আল্লাহ তাআলা আমাকে যেহেতু এই রহস্যগুলো দান করছে মানুষের কল্যাণের জন্য, এখন যদি কাল এই ঘূর্ণিঝড়, আমি যদি চেষ্টা করি আল্লাহর কাছে প্রার্থনা করি, তাহলে এই ঘূর্ণিঝড় কমানোর জন্য ব্যবস্থা আছে ঠিকই, তবে অতিরিক্ত পরিমাণে বেশি ক্ষতি হবে। কী ক্ষতি হবে? গরম পরিমাণে বেশি হবে, মানুষের বৃষ্টি পাবো না। এই যে ভার্সন অবস্থা করে যে মেঘ আছে, এই মেঘগুলো থাকবো না। আমি যদি শুধু দিই এই খোলা আকাশ সাথে দিকে যদি লক্ষ্য করি, খোলা আকাশের সাথে যদি লক্ষ্য করি, ওই শ্বাসগুলো গলে যাবো, গলে গেলে গা তখন আর আকাশে কোনো মেঘলা ভাসমান থাকবো না। যদি না থাকে তাহলে বাতাস থাকবো না, পরিমাণের বেশি অতিরিক্ত গরম থাকবো। তাহলে কী হবে? গরম যদি বেশি থাকে তাহলে বৃষ্টি হবে না, বৃষ্টি যদি না হয় তাহলে মানুষে পরিমাণের বেশি গরমে কষ্ট ভোগ করবো। ওই জন্যে আমার ওই দিকে দৃষ্টি না করে মানুষের সব সব দিকে লক্ষ্য করে, আমার যদি ঘূর্ণিঝড় আসেও তাও কিছু যদি একদিকে ক্ষতি আর দিকে লাভ হবো। এই জন্য আমি এই পথ থেকে এবার বঞ্চিত। এবার বৃষ্টি হোক, মানুষের একটু ঠান্ডার অনুভব হোক, এবং কি মাছের ব্যবস্থা হোক। পানি যদি তো না হয় তাহলে মাছ খাওয়া যায় না, মাছের মধ্যে পুষ্টিকর আছে। আমি এই বছর একটু ওই এই পথ থেকে বঞ্চিত হয়ে গেছি। এবার একবার সম্পূর্ণ বঞ্চিত হয় নাই, পরিমাণে বেশি যখন হবো তখন তো আবার থাকবোই, আল্লাহর কাছে প্রার্থনা করবোই। তারপরেও এখন যদি তাহলে আমি এই পথ থেকে বঞ্চিত হয়ে যাই, তাহলে পরিমাণে বেশি গরম হবো, এই গরমে মানুষ সহ্য করতে পারবে না। এর আগে যে কয়েকদিন গরম আসিল, এই গরমে 44 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিলো। তাহলে মানুষ কীরকম তীব্র গরমে মানুষ খুবই কষ্ট ভোগ করছে, এই কষ্ট মানুষ সহ্য করতে পারে না। জায়গায় জায়গায় কী করছে মানুষে হাতে পায়ে প্রার্থনা করছে বৃষ্টির জন্য। তাহলে ওই জিনিসটা থেকে বঞ্চিত হওয়ার পরে আমরা যদি আবার ফির ওই গরম গায়ে চাই, তাহলে তো ঠিক হবে না। যাই হোক, আমি এই পথ থেকে বর্তমান বঞ্চিত আছি, যাতে মানুষ এত কষ্ট যেন না করে, যাতে একটু ওই ঘূর্ণিঝড় হলে হয়তো কয়েকটা দৃষ্টিকে একটু ক্ষতি হবে ঠিকই, তবে এটা আল্লাহ রহমতে আবার আল্লাহ তালাই আবার ভালো বুঝে আমাদের সব জায়গাতে মানুষের শান্তির জন্য এটা করতে পারে আল্লাহ তালা। যাই হোক, সবার কাছে আমি দোয়া চাই, আমি যেন মানুষের কল্যাণের জন্য এই পথে থাকতে পারি, যেন মানুষ সুস্থ এবং সবল ঠান্ডা অনুভব করে, পরিমাণের বেশি যেন ওইরকম ধরনের ক্ষতি না হয়। আমার জন্য দোয়া করবেন।